সেই জামালউদ্দিন হাসান বান্নার গাওয়া সেই বিখ্যাত গান আমার অন্তরায় আমার কলিজায়, সেই গীতিকারের মাজারে যাচ্ছি আমরা। আমি ফারুক ভাই, বাবুল ভাইয়ের স্মার্ট ক্যামেরা চমৎকার সুন্দর ছবি নেয়। তো আমার চার্জ শেষ হয়ে গেছে, তো কি আর করা, ধার করেই নিলাম আর কি। তবে আমরা আশায় আছি সেই ফোনের, যে ফোনে একবার চার্জ দিলে সারা জীবন লাইফ লং চলবে। কোন দিকে ভাই মাজারটা হবাইনি দেখি, এটা তো মনে হয় সিমেন্ট ফ্যাক্টরির একটা। কই বল ভাই এখন দি আল্লাহ আমার নাম আকাশ চন্দ্র দাস। তো দূরবীন সে সম্পর্কে কিতা জানান কিছু কৌকা চাই? মানে আমি তো মোটামুটি যতটুকু জানান কৌকা চাই। খুব ভালো একজন শিল্পী আছি, জি, গান টান লিখতো, এছাড়া নিজে গাইতো। তাইনের ছেলে পেলে যারা আসুন তারাও গাইনি গান আসুননি? ওই যে নিচে ঘরটা দেখা যায় তাইনের বুঝি, তাইনে কয় ছেলে জানুননি? তিনজন, একজন আসুন এন গান গাননি? গান গায়ও মনে হয় লেখে, তাই নিজেও লেখে, মাঝে মধ্যে গানও করে। এটা গানের স্টেজ, এখানেও কিতা বছর একবার না বিভিন্ন সময়ে পরিষ্কার করা হয়। মানে এটা তো মানে জোর দিলে জঙ্গল তো হয়ে যায়, মানে বারবার চোখে যাওয়া না। এই টিলাটা কি তার সরকারি সম্পত্তি নি না ব্যক্তিগত? না, দুর্নীতির ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু এখন বর্তমানে এটারে ছাত্রদের যে সরকারি টিউনও আছে এটারে পর্যবেক্ষণ করে। ও ফখরুল ভাই কল দিছেন, ধরুন ভিডিও চলে অফ করুন একটা। জি জি চলুন। বিখ্যাত বাউল, বিখ্যাত লোককবি দূরবীন শাহের মাজারে আমরা উঠছি। সুউচ্চ পাহাড়, সুন্দর সিঁড়ি, রেলিংওয়ালা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। আর চারপাশেই পুরনো সেই ব্রিটিশ আমলের সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে। সিমেন্ট ফ্যাক্টরির বৃহত্তর এলাকার মধ্যে এই মাজারটি। ও বাবুল ভাই মনে আছেনি আমরা সবুর ভাই বড় সুন্দর মাত্রা তাই না, আর ছবি করতা, ভিডিও করতা। এখন তো জানি না কই লাগি কিনা বিদেশে।